আমরা যখনই বিপদে পড়ি তখনই ভগবানকে স্মরণ করি, মন প্রাণ দিয়ে ডাকি যাতে আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারি। তারপর আর সারা বছর ভগবানকে ডাকতে ভুলে যাই। আর বিপদ থেকে উদ্ধার হতে না পারলেই ভগবানকে দোষারোপ করি যে সবারই তো ডাকে ভগবান সাড়া দেয়, তবে আমার ডাকে কেন সাড়া দেয় না? আমরা সবাই তো ভগবানের সন্তান, তবে ভগবান আমার প্রার্থনা কেন শোনে না? তবে একটা কথা বলি শুনুন, এই পৃথিবীটা তো সবারই, তাই এই পৃথিবীতে যত মানুষ আছে তারা নিশ্চয়ই সবাই আমাদের নিজেদের মানুষ। এই পৃথিবীতে প্রতিদিন কেউ না কেউ বিপদে পড়ে, অসুস্থ হয়, মারা যায়, তবে আমরা প্রতিটি মানুষের বিপদের দিনে ঝাঁপিয়ে কেন পড়ি না? অন্য ফ্যামিলির কেউ মারা গেলে কেন কেঁদে ভাসাই না? কারণ আমরা সবার সাথে কানেক্টেড নই, আমাদের সবার সাথে রক্তের সম্পর্ক নেই, সবাই আমাদের বন্ধু নয়, এবং পৃথিবীর সকল মানুষকে আমরা চিনিও না। তাই তাদের বিপদের কথা শুনে হয়তো আমরা একটু দুঃখ প্রকাশ করি, কিন্তু তাদের আপনজনের মতো মরিয়া হয়ে উঠি না বা কেঁদেও ভাসাই না। ভগবানের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। ভগবান আমাদের সৃষ্টি করেছেন, আর শুধু আপনাকে আমাকে সৃষ্টি করেননি, ভগবান এই পৃথিবীর যত মানুষ, জীবজন্তু, পশু পাখি সবাইকে সৃষ্টি করেছেন। তাই ভগবানের পক্ষে আমাদের সকলকে মনে রাখা সম্ভব নয়, তাই তো? তাই আমাদেরই উচিত আমাদের যে যার ধর্ম অনুযায়ী আমাদের সৃষ্টিকর্তাকে প্রতিদিন স্মরণ করা, আমাদের এই জীবন দানের জন্য ধন্যবাদ জানানো। আমরা যেরকম আমাদের কাছের আত্মীয় স্বজনের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে কানেক্টেড থাকি, সেভাবেই ভগবানের সাথে একটু কানেক্ট থাকা। তাহলেই আমাদের বিপদের দিনে ঘাবড়াতে হবে না, বরং বিপদ আর আমাদের ছুঁতেই পারবে না। আমাদের গোটা দিনের মধ্যে কিছুটা সময় যদি ঈশ্বরকে দিই, তাহলে কিছু হোক না হোক মনে অনেক শান্তি আসে। কথাগুলি যদি ঠিক মনে হয় তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।